100 রানীর সাথে থাকতে থাকতে এক সম্রাট তার জীবনে গভীর চিন্তায় পড়ে যায়। এখন তার যৌবন অবস্থার সেই দিনের কথা মনে পড়ে, যখন তার নারীদের প্রতি কোনো আকর্ষণই ছিল না, যখন তার কাম শক্তি এবং কাম বাসনার সম্বন্ধে কোনো কিছুই জানা ছিল না। সেই সময়ের কথা মনে পড়ে রাজার চোখে জল আসে। কতটা যৌন শক্তি, কতটা প্রাণোচ্ছল আর কতটা তেজ ভরা ছিল তার শরীরে। আর আজ সে সম্রাট বুড়ো হতে চলেছে, কিন্তু বুড়ো হওয়ার সত্ত্বেও তার কাম বাসনা পেছন ছাড়ে না। সে তো হাজারো যুদ্ধ জিতে এসেছে, কিন্তু মনকে আজও বিজয় প্রাপ্ত করতে পারেনি। সে তার কাম বাসনার সামনে মাথা নত করেছে। এবার তো সম্রাটের চিন্তা আরও বেড়ে যায় যে সে বৃদ্ধ হয়ে এসেছে আর যে কোনো সময় সে মারাও যেতে পারে। কিন্তু মৃত্যুকে সামনে দেখে যখন মানুষ মুক্তির কামনা করে, সেই সময়ও তার মন কাম বাসনাতে ভরে থাকে। তার 100 রানী ছিল, আর একজনার থেকে আরেকজন খুব সুন্দরী ছিল, আর প্রত্যেক রানীর সাথে সে বাচ্চাও জন্ম দিয়েছে। এত কাম ভোগ করার পরেও তার মন এত কেন ছটফট করে? কেন তার মনে এখনও অশ্লীল চিন্তাধারা আসে? সম্রাট গভীর চিন্তায় পড়ে যায় এবং মরার পরেও কি আমি এই কামবাসনার বোঝা মাথায় করে নিয়ে যাব? সম্রাট আত্মার সিদ্ধান্তকে মানতে চায়, আর এই জন্যই সে ভাবে এখনও যদি সে কামবাসনা থেকে মুক্তি না পায় তাহলে তার আত্মার কি হবে। আর তার আত্মার মুক্তির জন্য এই কামবাসনার চিন্তা ছাড়তেই হবে। সম্রাট দিন রাত এই চিন্তায় ডুবে থাকত, সে কিভাবে কামবাসনা থেকে মুক্তি পাবে। আর এই জন্যই একদিন সে তার রাজমহলে সকল বিদ্বানদের নিয়ে একটি রাজসভার আয়োজন করে। আর স্বাভাবিকভাবে সেই সময়ের আলোচনার বিষয় ছিল কামবাসনাকে নিয়ে। সম্রাট তার মন্ত্রীকে দিয়ে পুরা নগরে ঘোষণা করে দেয় যে বিদ্বান রাজার মন সন্তুষ্ট করতে পারবে সে সারা জীবনের জন্য রাজার পরামর্শদাতা হয়ে থাকবে। এই জন্য নগরে সারা বিদ্বানদের মধ্যে একটা হইচই পড়ে যায়। মন্ত্রিমণ্ডলের দ্বারা স্থির করার দিনে নগরে সমস্ত বিদ্বানরা রাজমহলে এসে পৌঁছায়। কেউ নিজের হাতে বেদ নিয়ে আসে, আবার কারো হাতে থাকে উপনিষদ। বেশিরভাগ বিদ্বানরা বেদ এবং উপনিষদের দ্বারা রাজাকে সন্তুষ্ট করার চেষ্টা করে, আর সবার মধ্যে একটা তর্ক বিতর্ক চালু হয়ে যায়। সম্রাট সর্বপ্রথম প্রশ্ন করে, ব্রহ্মচারী হওয়ার আসল অর্থ কি? কিছু বিদ্বানেরা জবাব দেয়, যে ব্যক্তি নিজের জীবনে কামবাসনা থেকে দূরে থেকেছে সেই আসল ব্রহ্মচারী। অন্য বিদ্বান এই কথায় বিরোধিতা করে বলেন, কোনো ব্যক্তি যদি ভোগ বাসনায় লিপ্ত হয়েও ভোগ বাসনাকে ত্যাগ করেছে তাকেও ব্রহ্মচারী বলে। আর বাস্তবে সেই আসলে ব্রহ্মচারী হয় যে ভোগ বাসনাকে ত্যাগ করেছে। সম্রাট কোনো বিদ্বানের উত্তরে সন্তুষ্ট হয় না, আর এদিকে বিদ্বানরা নিজেদের মধ্যে তর্ক বিতর্কে জড়িয়ে যায়। কিছুক্ষণ পরে ওইখানে একজন অন্যরকম বিদ্বান এসে পৌঁছায়। তিনি তার সাথে দুজন খুব সুন্দরী যুবতীকে নিয়ে আসেন। ওই বিদ্বান রাজমহলে পৌঁছে দেরি করে আসার জন্য সর্বপ্রথম রাজামশাইয়ের কাছে ক্ষমা চেয়ে নেন, আর তাকে দেখে বাকি সব বিদ্বানেরা হাসতে শুরু করে দেয়। এক বিদ্বান দাঁড়িয়ে বলে, যে ব্যক্তি কামবাসনায় লিপ্ত সে ব্যক্তি অন্যকে কামবাসনা থেকে মুক্ত কি করে করবে? এরপর ওই বিদ্বান একটু হেসে বলেন যে, তোমার এটা কেন মনে হচ্ছে যে আমি কামবাসনায় গ্রস্ত? তখন অন্য বিদ্বানরা বলে, তুমি কি আমাদের অন্ধ মনে করেছ, নাকি আমাদের বোকা ভেবেছ? তুমি এই রাজমহলে দুইজন যুবতীকে নিয়ে প্রবেশ করেছ, এর অর্থ কি দাঁড়ায়? যে তুমি একজন কামবাসনাগ্রস্ত ব্যক্তি। আমি কি ভুল বলেছি? ওই বিদ্বান আবার মুচকি হেসে বলেন, মহাশয়, তুমি যে যুবতীর কথা বলছো এই যুবতী এই দুজনই আমার বোন, আর এরাও আমার মতোই কামবাসনার ব্যাপারে গভীর সচেতন। হে রাজন, আসল ব্রহ্মচারী সেই যার নজরে একজন পুরুষ আর একজন নারীর পার্থক্য সমান। যে ব্যক্তির কাম বাসনা থাকে না সে পূর্ণরূপে ব্রহ্মচারী হয়ে যায়, কারণ তার কাছে সকল ব্যক্তির শরীর একজন মানুষের শরীর বলে মনে হয়।
তার মনে কোনো মহিলাকে দেখে কাম বসানো তো দূরে থাক, সে তো তাদের মধ্যে ভেদাভেদই দেখতে পারে না যে তিনি একজন মহিলা। ব্রহ্মচারীর জন্য প্রত্যেকটা জীবাত্মা একই রকম হয়ে থাকে, শারীরিক রূপে তাকে কখনোই ভাগ করে না। এরপর ওই বিদ্বান বলে, যত বিদ্বান এই সভায় উপস্থিত আছেন সকলেই আমার সাথে দুইজন যুবতী দেখেছেন। তাহলে তো এটা প্রমাণ হয়ে গেল যে এখানকার কেউই প্রকৃত ব্রহ্মচর্যের ব্যাপার বোঝে না বা জানে না। সম্রাটের এই বিদ্বানকে খুবই আকর্ষণীয় লাগে। সে না তো কোনো ব্যাত করলো আর না কোনো উপনিষদের জ্ঞান দিল। সে তো এটাও বলেছে যেটা মানুষ সহজভাবে বুঝে গেল। এই জন্য সম্রাট তার উপর প্রভাবিত হয়ে পরের প্রশ্ন করে যে একটা মানুষের ব্রহ্মচর্য পালন করার প্রয়োজন কি? যেখানে মানুষ ভোগ বিলাসিতায় তার জীবনের উপভোগ করতে পারে, তাহলে সে কেন ব্রহ্মচর্য পালন করবে? তারপর ওই বিদ্বান সম্রাটকে একটা প্রশ্ন করে। তিনি বলেন যে সম্রাট, আপনি একটা কথা বলুন, যে একটা বৃক্ষ শক্তিশালী না একটা বীজ শক্তিশালী? সম্রাট উত্তর দেয় যে একটা বৃক্ষ তো একটা বীজ থেকেই তৈরি হয়, তাহলে তো একটা বীজ একটা বৃক্ষের থেকে শক্তিশালী হয়। তখন বিদ্বান বলে যে সম্রাট, এইভাবে আমাদের শরীরেও কাম শক্তির উপর অনেক বীজ থাকে, তার মধ্যে অসীম শক্তি থাকে, কিন্তু কাম বাসনায় গ্রস্ত হয়ে আমরা আমাদের কাম শক্তিরও বীজকে বৃথায় নষ্ট করে থাকি। আর এই বীজ নষ্ট হওয়ার কারণে ব্যক্তি অলসতাপূর্ণ এবং সকল সময় দুর্বল থাকে। মনে রাখবেন, আমাদের ভোজনে রক্ত তৈরি হয়, আর রক্ততে আমাদের মাংস, আমাদের হাড়, তারপর কাম শক্তিরূপী বীজ তৈরি হয়, যেটা খুব কম পরিমাণে তৈরি হয়। এই কারণে নিজের মনে ওঠা কাম বাসনার জন্য ওই বীজকে নষ্ট করা কোনো মতেই সঠিক কাজ নয়। ব্রহ্মচারী পালনের কারণে ওই বীজ শক্তি আমাদের অভ্যন্তরে মিশে গিয়ে আমাদের শরীরের তেজের উৎপন্ন করে, আমাদের শরীরকে রোগ মুক্তি রাখে। আর এই কাম শক্তি রূপের বীজ ধ্যান শক্তির মাধ্যমে কাম শক্তিতে রূপান্তরিত হয়। এরপর সম্রাট আবার একটি প্রশ্ন করেন, যেটা সম্রাটের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। তিনি বলেন যে কাম বাসনা থেকে মুক্ত কিভাবে হওয়া যায়? উত্তরে বিদ্বান বলেন যে হে সম্রাট, যে ব্যক্তি বুদ্ধিমান হয়ে থাকে সে অবশ্যই বুঝবে। কাম বাসনা হলো কুয়োর জলের মতো, যত বেশি পান করবে তত বেশি তৃষ্ণা পাবে, এই পিপাসা কখনোই মিটবে না। এই জন্য সে হয়তো এই কামবাসনা রূপী কুয়োর জল কখনোই পান করবে না, অথবা তার কামবাসনা যুক্ত জীবন হওয়ার কারণে বাধ্য হয়ে যদি এই কুয়োর জল পান করেও সে শুধু একটা কুয়োর জলই পান করবে। তারপর ওই বিদ্বান রাজাকে সম্বোধন করে বলেন, হে রাজন, আপনার জীবনে আপনি 100টি রানীকে বিয়ে করেছেন। হয়তো আপনি এটা অনুভব করে থাকবেন যে যার এই কামবাসনার তৃষ্ণা মিটে থাকবে তার একজনাতেই মিটবে, কিন্তু যার তৃষ্ণা মিটার নয় সে 100 জন নারীকে ভোগ করলেও তার তৃষ্ণা কখনোই মিটবে না। এরপর বিদ্বান সকলকে উদ্দেশ্য করে বলেন, যদি আপনার জীবনের লক্ষ্য স্পষ্ট না হয় তাহলে আপনি নানান রকম বস্তুর ভোগ বিলাসিতায় জড়িয়ে পড়বেন, কিন্তু সেই জায়গায় যদি আপনার লক্ষ্য স্পষ্ট থাকে তাহলে আপনার সম্পূর্ণ ধ্যান আপনার লক্ষ্যের উপরে রাখবেন। সম্রাট, আপনি হয়তো শুনেছেন অনেক পুরনো একটি প্রবাদ আছে যে খালি মাথা শয়তানের গড়, যে জন্য মানুষের একটি লক্ষ্য স্পষ্ট রাখা উচিত। প্রথম থেকে কামবাসনার চিন্তা সকল সময় আমাদের মনের দুয়ারে আসবে, আর যদি আমরা এই কামবাসনার চিন্তাকে প্রাণ শক্তিতে রূপান্তরিত করে এমন জায়গায় নিয়ে যেতে পারি যাতে আমাদের লক্ষ্য পূরণ হয়, তাহলে আমাদের মস্তিষ্কের কামবাসনার জন্য কোনো জায়গা থাকবে না। ওই বিদ্বান সম্রাটকে বলে যে সম্রাট, মনে রাখবেন, ভোগ করার থেকে বিপজ্জনক হয় কামবাসনার চিন্তাধারা। এটি আমাদের মানসিক সমতাকে নষ্ট করে, আমাদের দৃষ্টিকে ভুল দিকে নিয়ে যেতে বাধ্য করে। ওই বিদ্বান সকলকে একটি কাহিনী শুনিয়ে বলেন, একবার দুই সন্ন্যাসী ভিক্ষা করে আশ্রমের দিকে আসছিলেন। রাস্তায় একটা নদী পড়ে, তাদের আশ্রম ওই নদীর পাড়েই ছিল, এই জন্য তাদের নদী পার করে যেতে হতো। একদিন যখন তারা ভিক্ষা নিয়ে আশ্রমের দিকে আসছিলেন
তখন ওই নদীর পাড়ে এক মহিলা বসে থাকে। আর এই মহিলা ওই দুজন সন্ন্যাসীকে বলে, আপনারা কি আমায় এই নদীটা পার করে দিতে পারেন? এর মধ্যে একজন সন্ন্যাসী তো প্রথমেই না করে দেয়। তিনি মনে মনে ভাবেন, আমি তো ব্রহ্মচর্য ব্রত নিয়েছি, তাহলে কোনো নারীকে আমি কি করে স্পর্শ করতে পারি? কিন্তু অন্য একজন সন্ন্যাসী একটু হেসে ওই মহিলাকে কাঁধে বসিয়ে নেয় আর তার কাঁধে বসিয়ে নদী পার করে দেয়। এটা দেখে অন্য সন্ন্যাসী অবাক হয়ে যায়। যখন ওই সন্ন্যাসী ওই মহিলাকে নদী পার করে দেওয়ার পর তারা আশ্রমের দিকে যায়, তখন অপর সন্ন্যাসী বলে, তুমি এটা ঠিক করোনি, ওই মহিলাকে তোমার কাঁধে বসানো ঠিক হয়নি। তুমি ওই মহিলাকে নদী পার করে দিয়ে অনেক বড় ভুল করে ফেলেছ। এই জন্য আমি গুরুদেবের কাছে তোমার অভিযোগ করব। তখন সন্ন্যাসী হেসে বলে, আমি তো আমার কাঁধ থেকে ওই মহিলাকে অনেকক্ষণ আগে নামিয়ে দিয়েছি, কিন্তু তুমি এখনো তোমার মাথা থেকে ওই কথাটাকে সরাতে পারোনি। সবাই ওই বিদ্বান ব্যক্তির কাহিনীটি খুব মনোযোগ দিয়ে শুনছিলেন। তারপর ওই বিদ্বান ব্যক্তি সম্রাটকে বলেন যে, সম্রাট, আমরাও ঠিক এমনভাবেই কত বোঝা মাথায় নিয়ে চলি, আর কামুক বিচার আমাদের মনকে সেইভাবে কত ময়লা করে থাকে, যেমন একটি নর্দমা একটি পুরো নদীকে ময়লা করে দেয়। যদি তুমি মনের আনন্দ চাও, প্রাণ শক্তি চাও, তাহলে নিজের মনের মধ্যে পবিত্র চিন্তাভাবনার রাস্তা তৈরি করো। তারপর ওই বিদ্বান সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কথা বলে, যে জীবনে যদি কোনো বস্তুকে সচেতনভাবে ভোগ করতে পারেন, তখন মন আমাদের বুঝতে পারবে যে ওই বস্তু আমাদের সারা জীবন আনন্দ দিতে পারে না। আমাদের পরম আনন্দের জন্য অন্য রাস্তা নির্বাচন করতে হবে। আর যখন এই কথাটি বুঝতে পারবে, তখন নিজে থেকেই কামবাসনার চিন্তা বিলীন হয়ে যাবে। এই জন্য সচেতনভাবে কোনো বস্তুর ভোগ করা শিখুন। তারপর ওই সম্রাট ওই বিদ্বানকে প্রশ্ন করে যে, সচেতনভাবে ভোগ করার মানে ঠিক বুঝতে পারলাম না। তারপর ওই বিদ্বান সম্রাটকে বুঝিয়ে দিয়ে বলেন যে, কোনো ব্যক্তির মন একটি কাজে নিপুণ থাকে না, সে কোনো কাজেই পরিপূর্ণভাবে করতে পারে না, আর এই জন্যই সেই কর্মের ফল আমরা সম্পূর্ণভাবে পাই না। যখন একজন ব্যক্তি অন্য ব্যক্তিকে যখন দান করে, আর তখন তার মন কোনো কিছু প্রাপ্তির জন্য চিন্তা করতে থাকে, আর এইভাবে মানুষ তখন সম্পূর্ণ চিত্তে, আর এইভাবে তার মন সম্পূর্ণভাবে আরাধনা করার পরিবর্তে ইচ্ছা পূরণের জন্য প্রার্থনা করে। সম্রাট, আপনি একটু ভাবুন, যে কোনো মানুষ যদি পূর্ণ চিত্তে আরাধনা না করে, তাহলে তার পর্যাপ্ত ফল কিভাবে পাবে? এটা তো একদমই সম্ভব নয়। সম্রাট, যেটা জীবনে ঘটছে সেটাকে ঘটতে দিন, আর সেটাই আপনাকে অন্তিম সত্য পর্যন্ত পৌঁছিয়ে দেবে। কিন্তু যেটা ঘটছে তার উপর যদি আপনি সম্পূর্ণ চিত্ত দিয়ে দেখেন, তাহলে আপনার ধ্যান থাকবে তার ওপরে। আর যখন আপনার ধ্যান ওই কাজে থাকবে, তখন আপনার কাজটিও সচেতনভাবে হবে। সচেতনভাবে কোনো কাজ করলে পরে পস্তাতে হয় না। পস্তাতে তো হয় তখন, যখন আমরা শুয়ে শুয়ে কোনো কাজ করি। আমরা শুয়ে শুয়ে ভাবতে থাকি যে আমাদের কাম বাসনা থেকে মুক্ত হওয়া উচিত, কিন্তু এই সংকল্প মানুষ শুয়ে শুয়ে নিয়ে থাকে। জাগ্রত অবস্থায় সংকল্প নেওয়ার কোনো প্রয়োজনই মনে করে না। বিদ্বান আরও বলেন যে, শুয়ে থাকা মানুষ তো রাস্তায় পড়ে থাকা সাপকেও দেখতে পায় না। সে তো তখনই বুঝতে পারে যখন সে সাপের উপরে পা দেয়। আর এইভাবে মানুষ কাজ করে থাকে। যখন সে রাস্তায় চলে, নিজের চিন্তা ভাবনায়, নিজের ভবিষ্যতের চিন্তা ভাবনায় তার মন সবসময় চিন্তিত হয়ে থাকে। তার মন রাস্তায় চলার মধ্যে থাকে না, তাহলে তার ধ্যান রাস্তার মধ্যে কি করে থাকবে? এই প্রত্যেকটি লক্ষণ একজন শুয়ে থাকা মানুষের। আর যখন মানুষ এটা অনুভব করতে পারে যে সে নিদ্রাতে আছে, ঠিক সেই সময় তার জীবনের ধ্যানের উদয় হয়। কিন্তু শুয়ে থাকা মানুষ কিভাবে দেখতে পারবে যে সে শুয়ে আছে? হয়তো কেউ তাকে এসে ধাক্কা মেরে জাগাবে, আর না হলে কেউ এসে বলবে যে তুমি শুয়ে আছো, তারপরেই তো তার ঘুম ভাঙবে। কিন্তু এমন মানুষ আমরা কমই পাই যে আমাদের তারা বুঝিয়ে দেবে যে আমরা গভীর নিদ্রায় শুয়ে আছি। ওই সম্রাট এই বিদ্বানের কথায় অনেক প্রভাবিত হয়ে যায়। ওই সম্রাট ওই বিদ্বানকে সারা জীবনের জন্য তার কাছে পরামর্শদাতা হিসাবে রেখে দেয়।
বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।